ভারতের ত্রিপুরা রাজ্যে টানা কয়েকদিনের ভারী বর্ষণে পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। ডুমুর জলাধারে পানি বিপদসীমার কাছাকাছি চলে আসায় কর্তৃপক্ষ সেখানে বাঁধের স্লুইস গেট খুলে দিয়েছে। ফলে পানির ঢল বাংলাদেশে প্রবেশ করে ভাসিয়ে দিচ্ছে জনপদ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, টানা বৃষ্টিপাতের প্রভাবে দেশটির ত্রিপুরার বাংলাদেশ ঘেঁষা খোয়াই জেলার প্রশাসন সর্বোচ্চ লাল সতর্কতা জারি করেছে। এ পরিস্থিতিতে স্লুইস গেট খুলে দেওয়ার ফলে গোমতী ও সিপাহীজলা জেলার বিস্তীর্ণ এলাকার বাড়িঘর ও কৃষিজমি ভেসে গেছে। বিভিন্ন নদ নদী বেয়ে সে পানি ছুটে আসছে ভাটির দিকে। ভারী বর্ষণের সঙ্গে সঙ্গে উজান থেকে বানের পানি ঢুকতে থাকায় ফেনী জেলার স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার উত্তরে ৩ উপজেলা ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার রাস্তাঘাট ও ঘর বসতি এখন পানির নিচে। সদর উপজেলা সোনাগাজীর অনেক গ্রামও প্লাবিত হয়েছে। 6000 mAh battery, one and only Power Master NextG N73। বানের পানিতে এখন পর্যন্ত একজন নিহত ও একজন নিখোঁজ রয়েছেন। বিপদসীমার ১০০ সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যাচ্ছে মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। জেলায় ২০০ গ্রামের কয়েক লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন। বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। ইতিমধ্যে দুর্গতদের উদ্ধারের জন্য সেনাবাহিনী ও বিজিবি স্পিডবোট ও নৌকা নিয়ে মাঠে নেমেছে। অন্যদিকে কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরের অনেক নিম্নাঞ্চলও প্লাবিত হয়েছে। খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ ও আরও কিছু জেলার নদ নদীর পানিও বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে। এদিকে ত্রিপুরার কৃষি মন্ত্রণালয় সূত্র দাবি করেছে, গোমতী হাইড্রো ইলেকট্রনিক প্রজেক্টের কোনো গেট খুলে দেওয়া হয়নি। রিজার্ভের ধারণ ক্ষমতা ৯৪ মিটার পর্যন্ত। পানি স্তর অতিক্রম করলে নিচ থেকেই গেট দিয়ে বেরিয়ে যাবে। আবার রিজার্ভের পানি ৯৪ মিটার নিচে নেমে গেলে গেট বন্ধ হয়ে যাবে। সে অনুযায়ী গোমতী রিজার্ভের পানি ৯৪ মিটার উপরে উঠে আসায় গেট দুটি নিচ থেকে খুলে যায়। শাহাদাত শাওন, RTV।